এলাকায় ডিএডির লেকের পাশে একটি মার্কেটের কয়েকটি দোকান ভাড়া নিয়ে ডান্স একাডেমি গড়ে তুলেছে ডান্স প্রশিক্ষক আক্তার হোসেন। নিরিবিলি এই দোকানে ড্যান্স শেখানো হতো বলেই জানেন আশেপাশের দোকানি বা বাসিন্দারা। তবে প্রায়ই দেখা যেত অনেক সুন্দরী তরুণী আসা যাওয়া করত আক্তারের ডান্স ক্লাবে। নাচের জন্য তুমি রাজবো ছিল, রাজবো সবাই ছিল, কম বেশি ছিল। সে ডান্স শিখিত, ঠিক আছে, তো 2 সপ্তাহ ধরে বন্ধ আছে। যে বিদেশ নিব এই মহিলার আগে আইছে, তারা এই দালাল আইছে, লগে দালাল আইছে, পরে র্যাব খবর পাই আইছে। সম্প্রতি গোয়েন্দাদের অনুসন্ধানে বেরিয়ে আসে বিদেশি বেশ কিছু ড্যান্স বারের মালিক, সুপারভাইজার ও এজেন্টের পরিচয়। এসব মালিকরা বিদেশের মাটিতে বিলাসবহুল আয়েশি জীবনযাপন করছেন আর টাকা কামানোর উপায় হিসেবে ব্যবহার করছেন বাংলাদেশ থেকে নেয়া এসব তরুণীদের। এটা তো যেভাবে ওরা গরিব মাইয়াদের নিয়ে এই কাজগুলি করা, এগুলি বন্ধ হওয়া উচিত। আইন সংস্থা যদি দেখে তাহলে সবচেয়ে ভালো। এটা আমাদের অবচেরই বন্ধ করতে হবে, এটা সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। বন্ধ করতেই হবে, না হলে তো সমাজ থাকে না, দেশ থাকে না, আমাদের কালচারও থাকে না। জানা গেছে প্রায় 12 বছর আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি ডান্স বারে গিয়ে কুমিল্লা জেলার আনিসের সাথে পরিচয় হয় সেখানে কাজ করা এক বাংলাদেশি মেয়ের সাথে। সখ্যতা গড়ে উঠলে আনিস জানতে পারে মেয়েরা কিভাবে এখানে আসছে আর কিভাবে এই ডান্স বারে কাজ পাচ্ছে। এরপর থেকে আনিস নিজেই নেমে পড়ে এ ব্যবসায়। প্রথমে আনিস একজন দালালের ভূমিকা পালন করলেও বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আশিকি নামের বিশাল এক ডান্স বারের মালিক সে। শুধু আনিস নয়, মালয়েশিয়ায় কুমিল্লার আবাদের মালিকানাধীন ডান্স বারের নাম তাজমহল, একইভাবে দি তাজ, ঢাকা বলিউড ও ইস্তানাকারী হাউস নামে 3টি বিশাল ডান্স বারের মালিক হয়েছেন ইসমাইল নামের একজন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আরিফের দেবদাস ও ধামাল নামে 2টি বার রয়েছে। আমি 2010-এ দুবাইতে যাই। এখান থেকে আমাকে একটা বাঙালি নাইট ক্লাবের মালিকে নিয়ে যায়। তো ওইখানে যাওয়ার পরে আমি মেয়েদের সাথে স্টেজে কাজ করি, স্টেজে ডান্স করি। এই একটা মেয়ের মাধ্যমে একটা মেয়ে আসে কাজ করার জন্য। তো এখানে মালিকদের সাথে যোগাযোগ হয়, যোগাযোগ হওয়ার পরে এই আর্টিস্ট কালেক্ট করে ওনাদেরকে দেওয়া হয়। এছাড়া দুবাইয়ের বিলাসবহুল ডান্স বার ফরচুন গ্র্যান্ড, সিটি টাওয়ার, ফরচুন পাল নামে 3টি ডান্স বারের মালিক চট্টগ্রামের আজম। রয়েছে মহিউদ্দিনের মালিকানাধীন প্যানিসিয়া, ওয়াসিমের মালিকানাধীন প্যারিস। দুবাইতে ডান্স বারের ডন হিসেবে পরিচিত এক সময়ের চলচ্চিত্রের নৃত্য পরিচালক সজীব। দুবাইতে বর্তমানে তার রয়েছে 5 বার। এছাড়া আবুধাবিতে জসিমের টুইন প্লাজা, হাওয়াই জনসন, এরশাদ প্লাজা নামে তিনি ডান্স বারের মালিক। এই আমার মাঝে মাঝে মালিকরা আমার অ্যাকাউন্টে টাকা দেয়, ওটা মেয়েদেরকে অ্যাডভান্স দেওয়ার জন্য, প্লাস যে ট্রাভেলস থেকে আপনার করা হয়, টিকিট করা হয়, ওনাদেরকেও দেওয়া লাগে। আমি একটা আর্টিস্ট কালেক্ট করে মালিকরা দিলে আমি 15,000 টাকা পাই। ওখানে আমাদের বাংলাদেশ থেকে যে মেয়েগুলো যায় সাধারণত এগুলো সবগুলো বাঙালি নাইট ক্লাব।